Where is the Kylian Mbappe, Vinicius Junior, Rodrigo, Bellingham, Valverde, Garcia, Courtois, মাস্তাতানো, রাহুল অ্যাসেনসো? আমি তো কাউরে খুঁজে পাচ্ছি না। হুম, বালবার্দো যে পায় জোর ছেড়ে অ্যাথলেটিক মাদ্রিদের সাথে দেখাইছিল, সেটা আবার বার্সার সাথে মানে সিস্টেমে নিয়ে আসতে চাইছিল, ঠিক আছে, কিন্তু সম্ভব না। বার্সা রাফিনিয়া আগুন ধরায় গেছে পুরো টিম রে, ঠিক আছে। এই সিজনের দ্বিতীয় এল ক্লাসিকো ম্যাচ, রিয়ালের মাঠ না এটা, মানে মাঠের ভিতর মনে করো যে সাত ডাইকে দিয়ে রিয়ালের মাঠ না, এটা হচ্ছে নিরপেক্ষ ম্যাট কিং আবদুল্লাহ, সৌদি আরব, ঠিক আছে। এই সৌদি আরবে কালকে 3-2 গোলে জিতেছে বার্সেলোনা, ঠিক আছে। 36 মিনিটে লক লক ভাঙ্গে রাফিনিয়া, ভাঙ্গার পরে ম্যাচ তো চলতেই থাকে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়াস একাই বলটা নিয়ে যে ডিফেন্ডারের ভুলের কারণে, একটা বাজে ভুলের কারণে ভিনিসিয়াস জুনিয়াস গোল পায়, ঠিক আছে। 16 ম্যাচ পরে সে গোলটা পাওয়ার পরে এক সমতায় আসে, ঠিক আছে। এরপরে অতিরিক্ত টাইম চলতে, এরপর আপনি জানেন যে পেদ্রি খিডা, পেদ্রি এত সুন্দর একটা বল দেয় লেভানদস্কি জাস্ট খালি ক্লিক করে দেয়, তোর মাথার ফলতে বলটা চলে যায়, যায় বারে লাগে, বারের খুন্দে লেগে গোল হয়ে যায়, ঠিক আছে। তাহলে 2-1, বার্সা 2 রিয়াল 1। ভাই একটুনির মধ্যে যে এদারতে রদ্রিগো, ঠিক আছে, কর্নার পায়, কর্নার থেকে বলটা মারে, এতে গার্সিয়া উল্টো পাল্টা শট দিয়ে গোল করে ফেলাইছে। হাফ টাইম ভাই পাগল, হাফ টাইমে 3-4 মিনিটের মধ্যে 3 গোল। ম্যাচ তো উত্তেজনা, মনে করো যে ভরপুর আগুনের পর আগুন ধরে আছে ম্যাচে, ঠিক আছে। রিয়াল বার্সা গোল করে, রিয়াল সুদায়, এদের রাফিনিয়া লেভানদস্কি গোল করেছে, এদের গার্সিয়া ভিনিসিয়াস জুনিয়াস গোল করেছে। হাফ টাইমে পরে চলে আসো, হাফ টাইমে পরে আইসে, ঠিক আছে, প্রথম হাফে মনে করেন যে 78% বল রাখছে বার্সা, 22% বল দখলে রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদের প্যান্টটা খুলে এর মাথা ধরা দিচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্যানদের হাতে, ঠিক আছে। হাফ টাইমের পরে আসেন, হাফ টাইমের পরে আসে বার্সা তো ফায়ার, রিয়ালও সেম তারা ফাইট দিচ্ছে, ঠিক আছে। কিলিয়ান এমবাপ্পে নামছে, মাস্তাতনো নামছে, পরবর্তী সব প্লেয়ার চেঞ্জ করে করে নামছে, ঠিক আছে। বার্সার লেভানদস্কি উঠে নিয়ে গেছে, ওমরে নামাইছে, এদের ফ্রান টরেস নামাইছে, ঠিক আছে, গার্সিয়ারে উঠে নিয়ে গেছে। তো টোটালি মনে করে যে বার্সা চাপে ধরেছে, কিন্তু 73 মিনিটে যায় যে স্লিপ শট করে রাফিনিয়া যে গোলটা করেছে, কৌতুয়া বুঝতেই পারেনি, এবং কৌতুয়া যদি সেভ যদি ভালোভাবে কালকে না করতো, ম্যাক্সিমাম 5 গোল খাতো, সর্বনিম্ন 5 গোল খাতো রিয়াল মাদ্রিদ, ঠিক আছে। 3-0 হয়ে গেল, 3-2 হয়ে গেছে, ঠিক আছে। আর একটা কথা বললি নয়, আপনার লামিন ইয়ামালের খেলা দেখছেন, লামিন ইয়ামাল কি করেছে, কি করিনি না লামিন ইয়ামাল, পেদ্রি কি করিনি, ঠিক আছে। বেলিংহামটা তো আমি কোনো খুঁজে পাচ্ছিলাম না, বালবার্দো তো মানে পাগলের মতো হয়েছিল। লাস্টে যে কিলিয়ান এমবাপ্পে একটু চালাকি করে আমাদের ক্যাপ্টেন ডারে লাল কার্ড খাওয়া গেল, সে রেড কার্ড খাওয়ার পরও 5 মিনিট বাকি ছিল, চান্স নিছিল, ঠিক আছে। রাহুল এসেন্সো চান্স নিছিল, তারপরে বার্সার জালে আর বল ঢুকতে পারেনি। ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক সুপার কাপ এসপানিও দুইটাই জিতলো বার্সেলোনা, এবং রিয়াল মাদ্রিদে হারায়। গত বছর 5-2 হারাইছিল, এই বছর 3-2 হারাইছে, ঠিক আছে। প্রতিশোধটা এই বছরে যে আমরা হারেছিলাম প্রথম যে ম্যাচটা, তার ম্যাচটা প্রতিশোধ উইথ কাপ নিয়ে দেখাই দিলাম যে বার্সা যে ফুটবল খেলেছে, যে ব্যান্ডের, এই ব্যান্ডের ফুটবল একজন রিয়াল ফ্যান হয়ে স্বীকার করা লাগবে ভাই। এই ব্যান্ডের ফুটবল না অনেকদিন দেখা যায় না বার্সার পাত্তে। ওই সব কটা প্লেয়ার কেন ফায়ার হয়ে গেছিল, ফায়ারের মতো গুলির মতো ছুটছিল। গোল তো কম হয়েছে, রাফিনিয়ার তো কথা বলবো না ভাই, রাফিনা তো পুরো ফায়ার, লামিন ইয়ামাল ফায়ার, লেভানদস্কি দৌড়তে পারতেছে না, বয়স হয়ে গেছে, সে বুড়ো হয়ে গেছে, সে পারতেছে না, ঠিক আছে। কিন্তু পেদ্রিরে যে সাপোর্ট দিয়েছে, আর আমাদের রাশফোর্ডরা নামাইছিল, সেই রাশফোর্ড হিজি গোল মিস করেছে, ঠিক আছে, লাস্ট টাইম এসে রাশফোর্ডের কথা আর কি বলবো।